একটা বাচ্চা মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর সে নিজে একাই ছুটে 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 বাঁচার জন্য বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একজনও তাকে হেল্প করছে না যাওয়ার জন্য। সবাই ভিডিও বানাচ্ছে। প্লেন ক্রাশ যেন একটা কমন ব্যাপার হয়ে গেছে। এই রিসেন্টলি হয়েছে ইন্ডিয়াতে, আহমেদাবাদের গুজরাটে, যেখানে প্লেন ক্রাশ হলো, প্যাসেঞ্জার প্লেন ক্রাশ হওয়াতে 241 জন মারা যায়। মানে প্লেনে যারা ছিল 241 জন সকলে মারা যান, শুধু একমাত্র একজন ব্যক্তি তিনি বেঁচে যান। তো তিনি বেঁচেছেন কিভাবে, এইটা নিয়ে মানে খবরে নিউজ চ্যানেলে যেভাবে দেখানো হচ্ছিল, তিনি কিভাবে বাঁচলেন, এমন মিরাক্কেল, এইটা ঐশ্বরিক শক্তি, নানান কথা, ওইটা খবরে ভাইরাল হয়ে গেল। কিন্তু জিনিসটা যে ফল্ট কেন হলো, কেন 241 জন মারা গেল, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। ছিল মাথা ব্যথা সকলেরই ছিল, কিন্তু যে মিডিয়া নিউজ চ্যানেল যেগুলো প্রচার করছে শুধু একটাই, যে একজন মানুষ কিভাবে বাঁচলো। একটা আশ্চর্যের ঘটনা যে কিভাবে বেঁচে গেল একজন, ঠিক আছে বেঁচে গেছে তো সে, বাট যেটা মেন প্রবলেম, 241 জন যাত্রী মারা গেল। যখন প্লেনটা স্টার্ট হয় তার আগে, মানে যখন টেক অফ করে তার আগে কি প্লেনকে চেক করা হয়নি? এই সমস্ত প্রশ্ন পাবলিক ছুড়েছে, কিন্তু সব প্রশ্নগুলোকে দাবিয়ে দেওয়া হচ্ছে। আর নিউজ চ্যানেলগুলো এগুলো প্রচারই করে না। তাদের মানে সরকারের বিরুদ্ধে তারা যেতেই পারে না, বলতেই পারে না কেন হবে, বললে নাকি তাদের চাকরি খেয়ে নেওয়া হবে। তো যাই হোক, ওই প্লেনে থাকা 241 জন মারা গেল, পাইলট সহ। তো একটা পাইলট হতে যে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা স্বপ্ন দেখতে হয়, আপনি একা একজন ভাবুন না, একা একজন আপনি পাইলট হতে চান, তো আপনাকে কতটা স্ট্রাগল, কতটা পরিশ্রম করতে হবে, তারপরে আপনি একটা প্লেনের পাইলট হতে পারবেন। তো সেরকম 2 জন পাইলট প্রাণ হারালেন। এয়ার হোস্টেস যারা কত দিন, মাসের পর মাস, বছরের পর বছর ট্রেনিং করে এয়ার হোস্টেস হয়, চান্স পায় এয়ার হোস্টেসে। অনেক মেয়ের স্বপ্ন থাকে যে আমরাও হব এয়ার হোস্টেস, কিন্তু এইভাবে কয়েকটা এয়ার হোস্টেস প্রাণ হারালেন। এগুলো জবাব কই? শুধু টাকাই কি জবাব, যে তাদের পরিবারকে টাকায় দিয়ে দেওয়া হবে? একটা পরিবারের কাছে একটা সন্তান বা একটা মানুষ কতটা দামি, আপনি আপনার পরিবারের কাছে কতটা দামি, সেটা আপনি যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন যে একটা পরিবারের কাছে একটা সন্তান কতটা দামি। অকারণে এভাবে মারা যাচ্ছে, কোনো ফল্ট নেই, প্লেন টেক অফ করছে, ঠিক আছে প্লেন, আর উপরে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। তো এই তো গেল ইন্ডিয়ার আহমেদাবাদের ঘটনা। আবার বাংলাদেশের মাইলস্টোনস স্কুল, যে বাচ্চাদের স্কুল, সেখানে একটা ফাইটার প্লেন গিয়ে ক্রাশ করলো, পাইলট খতম। তো এখানে পাইলট যদি জানতো যে প্লেনে এরকম ব্যাপার হবে, সে অবশ্যই ওই প্লেনটাকে মানে ওড়াতেই চাইতো না, স্টার্টই করতে চাইতো না। তো তাদের অজান্তেই তাদেরকে এরকম প্লেনে চাপানো হচ্ছে, ত্রুটিগুলোকে ভালোভাবে চেক করা হচ্ছে না। চাকরি যাকে তাকে দিয়ে দিলে যা হয়, যেমন এখন টাকা দিয়ে ডাক্তার হচ্ছে, সে কি চেক আপ করবে? তো বাংলাদেশের যে স্কুলে প্লেনটা ক্র্যাশ করলো, সেখানে প্রায় 200 থেকে 300 জন ছাত্রছাত্রী নিহত। এটা খবর বাংলাদেশ সংবাদ মাধ্যম কিন্তু বলেনি। একটা ছেলে আছে যে ওখানে থাকে, তো সে তার ইউটিউব চ্যানেলে নয়, একটা ইউটিউব চ্যানেলে পডকাস্টে বক্তব্য দিচ্ছিল। সে বলছিল যে সরকার বলছে 20-30 জন নিহত হয়েছে, আসলেই 20-30 জন নয়, এর সংখ্যাটা অনেক, প্রচুর আহত, প্রচুর নিহত। একটা ত্রুটি, সামান্য একটা ত্রুটির জন্য এতগুলো প্রাণ। আরও কিছু জিনিস সামনে আসছে। বাংলাদেশের যেই স্কুলের কাছে প্লেনটা ক্র্যাশ করেছিল, সেখানে প্রচুর মানুষ ছিল, সেখানে মেলার মতো ভিড় জমেছিল। সেখানে একটা দুঃখজনক, একটা খুব কষ্টের ভিডিও চিত্র সামনে এলো, যে একটা বাচ্চা মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর
সে নিজে একাই ছুটে 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 বাঁচার জন্য বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একজনও তাকে হেল্প করছে না যাওয়ার জন্য। সবাই ভিডিও বানাচ্ছে, তার মধ্যে ঝালমুড়ি, পাঁপড়, ঘুগনি এগুলোর দোকান তো আছেই। মানে এদের কাজ হয় যে কোনো জায়গায় ভিড় জমলে আমরা সেখানে যাব। ওর থেকে ইন্ডিয়াতে অনেক ভালো আছে ভাই। ইন্ডিয়াতে কোনো জায়গায় কোনো হাদসা হলে অন্তত এইরকম ভিড় জমিয়ে খাওয়া দাওয়া, ঠাট্টা মজা, ভিডিও দেখা, বড় বড় বিল্ডিংয়ে ভিড় জমিয়ে ওপর থেকে নিচের দৃশ্যগুলোকে দর্শন করা, এগুলো তো নেই। অন্তত সবাই হেল্প করে। তো আসলে পৃথিবীর অবস্থা কীরকম? পৃথিবীর যে উন্নত দেশগুলো, আমেরিকা, ফ্রান্স, ইউরোপের দেশগুলো, মিডল ইস্টের দেশগুলো যেমন দুবাই, আরব, কাতার, এদের যে এয়ারলাইন্সগুলো আছে এবং যেই বিমানগুলো এদের আছে, একদম নিখুঁতভাবে চেক করা, নিখুঁতভাবে একদম উন্নত মানের বিমান। এবং ওরা যে বিমানগুলোকে ফেলে দিচ্ছে সেগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, কোরিয়া আনছে। তারপরে ভালোভাবে কোনো টেকনিশিয়ান নাই যে ভালোভাবে চেক করবে না। যে দুর্ঘটনা, আর প্যাসেঞ্জার বিমান কিভাবে দুর্ঘটনা হয়? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার চেক করা উচিত। এতগুলো যাত্রী, তাদের প্রাণের আশঙ্কা। তো এইভাবে বিমান দুর্ঘটনাগুলো যেগুলো ঘটছে সত্যিই দুঃখজনক। আমরা চাইবো সরকার একটু চেঞ্জ হোক। এই যে এই মৃত্যুগুলোকে, এই যে এক একটি মৃত্যুকে এত সিম্পলি না নিয়ে একটু সিরিয়াস নেক, একটু ভাবুক এগুলো আমার সন্তান, আমার ভাই। সরকারকে চিন্তা করা দরকার যে আমার পরিবারের কেউ তো এই বিমানে থাকতে পারতো। কিভাবে কিভাবে দুর্ঘটনা ঘটছে, কেন ঘটবে, এই সমস্ত জিনিস নিয়ে সরকারকে ভাবা দরকার। সরকারকে মানুষ দরদি হওয়া দরকার, নাকি নিজের গদি, নিজের টাকা বাড়ানো দরকার। সরকারদের অবস্থা তো এরকম। আর মানুষ পাগলের মতো ভোট দেয়, পাগলের মতো লড়াই করে, মারামারি করে, ভাই ভাই, পার্টিতে পার্টিতে মারামারি করে। কাদের জন্য মারামারি করো? তারা তো মরে না, তারা তো 60, 70, 80 বছর পর্যন্ত রিল্যাক্সে জীবন কাটায়। তুমি 30 বছরে মরে যাচ্ছ, তোমার সন্তান আছে, তোমার পরিবার আছে, সকলকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ। নিজের জন্য বাঁচো। এই যুগটা এমন, কারোর জন্য করো না। হ্যাঁ, সেই সমস্ত মানুষের জন্য করো যারা অসহায়, যারা খেতে পাচ্ছে না, যারা মানে দুর্বল, তাদের জন্য করো, তাদের জন্য লড়ো। শক্তিশালীদের জন্য লড়ছো, যাদের টাকার ভান্ডার লেগে আছে, তোমাকে তারা 1 টাকাও দেবে না। 10 বছর ধরে তুমি দেখো না, একটা জিনিস হয়তো তোমার যে উঁচু লেভেলে যে আছে তার কাছে হয়তো একটা জিনিস চাইছো, আমি নাম করব না কোন লেভেলে কে আছে, কিন্তু একটু বুঝে নাও, একটা জিনিস চাইছো, 10 বছর ধরে তোমাকে দেবো 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 করে খাটাচ্ছে। তুমি পাগলের মতো ভাবছো দেবে দেবে, একদিন দেবে, কিছু দেবে না। তোমাকে দেবো দেবো করে নেবো নেবো হবে। তারপরে যখন মারামারি লাগবে, আয় তুই আগে সামনে থাক, আমি অফিসে বসে থাকবো। এইসব জিনিসগুলোকে মাথায় ভরতে হবে। আর নিজেদের ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলুন, নিজেদের ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে। স্কুল থেকে আউট করে রুটির ভাটিতে পাঠিয়ে দিলে হবে না, স্কুল থেকে আউট করে রাজমিস্ত্রির কাজে পাঠিয়ে দিলে হবে না, শিক্ষা দিতে হবে। শিক্ষা যতদিন না আপনি দেবেন, ততদিন ওই শাসকরা নয়, শোষকরা শোষণ করবে আপনাদেরকে। আর যখনই আপনার ছেলে ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, পলিটিক্স পড়বে, তার মাথায় খেলবে এগুলো কি হচ্ছে। পলিটিক্স খারাপ জিনিস না, এটা মাথায় ঢুকিয়ে নেন। আমরা হয়তো ভাবি রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতি একদমই খারাপ জিনিস না, রাজনীতিকে খারাপ বানানো হয়েছে। রাজনীতি রাজনীতির মতো চলছে না, রাজনীতি দুর্নীতির মতো চলছে। পশ্চিমবাংলা বলুন, ইউপি বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, দিল্লি বলুন, কোন রাজ্যে রাজনীতিতে দুর্নীতি নেই? সকল রাজ্যে আছে। তো এটা কোন ট্রেন্ড, এই ট্রেন্ডকে পরিবর্তন করার জন্য আমাদের দরকার শিক্ষা। আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে হবে, খাস করে আইন, পলিটিক্স পড়াতে হবে। আর দেশের সিলেবাসে আইনকে অন্তত অ্যাড করা দরকার, আইনকে জানা দরকার।
এদিকে নারী বাঁচাও, নারীদের অধিকার, স্বাধীনতা নিয়ে আন্দোলন, কত কি হয়ে যাচ্ছে। যেমন খুশি তেমন নারীরা পড়তে পারবে, এসব নিয়ে মেলা আন্দোলন। কিন্তু একটা আন্দোলন এমন হচ্ছে না যে একটা নারী কেন রাত্রে একা বেরোতে পারবে না, কেন পারবে না, তার সুরক্ষা নেই কেন, প্রশ্ন তুলো। নাকি নারী কেন এমন কাপড় পরতে পারবে না, এই নিয়ে প্রশ্ন কেন। এইটা তখন সে নর্মাল হয়ে যাবে যখন তুমি একা বেরোতে পারবে। তো মোদ্দা কথা হলো এটাই, এই যে সিস্টেম চলছে, সিস্টেমকে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনের জন্য একমাত্র দরকার শিক্ষা। যেগুলো গল্প, গদ্য, পদ্য, এগুলো পড়লেই শুধু হবে না। হ্যাঁ, এগুলো দরকার, কিন্তু এগুলো পড়লেই শুধু হবে না, টেকনিক্যাল পড়তে হবে। জাপান কেন উন্নত, চীন কেন উন্নত, টেকনিক্যাল, মেকানিক্যাল পড়তে হবে। এগুলো স্কুলের 5th শ্রেণী যেটা আছে, 5 ক্লাস থেকে এটাকে অ্যাড করতে হবে। আইন পড়াতে হবে, বিচার পড়াতে হবে, রাজনীতি পড়াতে হবে। ছেলেদেরকে এইভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের বুদ্ধিটা যেন স্টেবল হয়ে যায়, একদিকে একভার না হয়ে থাকে। শিক্ষিত করে তুলুন, দেখবেন দেশ এমনি এমনি ঠিক হয়ে গেছে। দেখবেন আমেরিকার মতো বড় বড় বিল্ডিং নিমেষেই ইন্ডিয়াতেও দাঁড়িয়ে যাচ্ছে। দেখবেন উন্নত ট্রেন যাচ্ছে, দেখবেন উন্নত বাস, দেখবেন উন্নত রাস্তাঘাট। অতি জনসংখ্যা এটা প্রবলেম না, চীনের অতি জনসংখ্যা। প্রবলেম হচ্ছে জনসংখ্যাগুলো কাজের না, সব বেকাজের, ঝামেলা ঝঞ্ঝট, হিন্দু মুসলিম এইসবের জনসংখ্যা। জনসংখ্যাগুলোকে পারফেক্ট হতে হবে, জনসংখ্যাগুলোকে শিক্ষিত হতে হবে, সমাজকে সুন্দর করার জন্য উদ্যোগ নিতে হবে। জনসংখ্যা দেশে থাকলে শক্তি সেটা দেশের, সেগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আর সরকারকে বাদ দেন সরকারকে, সরকার চাইবে যেন অশিক্ষিত থাকুন। নিজেরা চেষ্টা করুন, আপনি আপনার পরবর্তী প্রজন্মকে এরকম শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন। তো আপনি নিজের চোখে তাহলে যুগটা পরিবর্তন হতে দেখতে পারবেন। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এখানে আমি শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন। আমি রকি, আর আপনারা দেখছেন রিসার্চ উইথ রকি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।